যে আপনারা এই সব ইবারকুর পরিস্থিতি জেলা দেখা যার আপনারা পরিবর্তন করতে পারবেন না ইনশাল্লাহ সাধ্য বানানি আমাদের যে আপনারা আজকের তাকিয়া প্রত্যেক জায়গায় এমনভাবে আওয়াজ তুলতা যে আওয়াজের কারণে আমরা জয় নিশ্চয় করতাম পারি। আর বিশেষ করে আরও খুশি হইবা আমরা এই এত অঞ্চলের যে মানুষের যে মনোভাব আপনারা নিশ্চয় জানডা শুনডা আমরা তো সবসময় মানুষের লগে আছি। আমরা ওখান কইতাম পারবো আমি এজ এ যুবক হিসাবে 24/7 সার্ভিস পাইবা। আমরা মানুষ বিপদও পড়ছে মুসিবতও পড়ছে কেস মামলা মোকদ্দমা হয়েছে যে কোনো লাইনে যে কোনো ব্যাপারে আমরা ডাকলে পাইবা ডাকলে পাইতা কিনা এইটাই তো গালিয়ে দেওয়ার কত সময় যে আগাবাড়ির ভুয়া গো এই দুনিয়ার করলে না কিনা এইটা তো দাবি আছে না নি। আমরা প্রায় সময়ও আমরা ভোট দেই কিন্তু আমরা জ্বলন্ত সমস্যা সমাধান হয় না। আমরার কথা হইল কি আমরা খেয়ারের দোষারোপ করিয়া খেয়ারের গুণাবলী দিয়ে আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার নাই। আমরা জ্বলন্ত সমস্যা কীভাবে সমাধান করা সম্ভব নয়। আজকে আমরা বিশেষভাবে বর্ডার সংলগ্ন এলাকা আমরা বিভিন্ন লাইনে আমরা ভাই বিরাদের হ্যারাসমেন্ট হয় হয়তো নিয়া করিয়া থাকুক বা নিয়া করিয়া থাকুক এটা তো জাস্টিস পাওয়ার দরকার আছে। আমরার মধ্যে নেতৃত্বের অভাবের কারণে প্রশাসনিক অ্যাডমিনিস্ট্রেশনিক বা রোড কমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার বিদ্যুৎ সরবরাহ নেটওয়ার্কিং হেলথ বিভিন্ন ধরনের আমরা সমস্যা আছে। সেই সমস্যা সমাধান করতে গিয়া আপনার তোর এক ছেলে আপনার তোর এক ভাই আপনার তোর এক বন্ধু আপনার তোর এক গরর ফুয়া হিসাবে আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লগে আগুয়াইছি। আপনার তোর দোয়া আশীর্বাদ নিয়া আপনাদের প্রত্যেকের সাহায্য সহযোগিতার প্রয়োজন। আজকের দিনও দেখুন আমরা যে সাধারণ পরিবারের ছেলেরা যে এক পার্টির টিকিট লইয়া আওয়া আমরা পক্ষে সম্ভব হইত না। আপনারা দেখছেন বিগত কয়েকদিন আগে যে আমরা একটা রাজনৈতিক দলের নিচে ছত্রছায়ার নিচে কাজ করি এই দলের টিকিট পয়সার বিনিময়ে বিক্রি হয়েছে। আর অনেকরা আমরা এই ধরনের পরিস্থিতিতে বিভ্রান্ত করেন যার কারণে আমরা ভিলেজ লেভেল বা ফাইন্যান্সিয়াল গ্রোথ ছাড়া দৌড়ানির মতো ক্যাপাসিটি এলা মানুষ আমরা প্রতিদ্বন্দ্বী করার মতো সম্ভব হয় না। আজকের দিনও এমন একটা পরিবেশ হয়েছে প্রত্যেকটা অঞ্চলে আমরা মাঝে একটা বাতাবরণ সৃষ্টি হয়েছে যে আমরা এমএলএ বাইদ্য হইলে বাড়িগ্রাম যাওয়া লাগবো আর জেলা পরিষদ বাইদ্য হইলে আমরা রানীবাড়ি যাওয়া লাগবো। আর আমরা এত অঞ্চলও কোনো ধরনের প্রতিনিধিত্ব করার মতো আমরা কাছে কেউ নাই। আমরা কোনো নির্বাচন আইলে আমরা ভোটার হিসাবে হয়তো ভোট দেওয়ার অধিকারও আছে। আমরা সেওয়াইয়া মাথাইতো না সেওয়াইয়া জিকাইতো না আর আমরা ভোটের গুরুত্ব থাকতো না। কারণ বর্তমান যে ডিলিমিটেশন যেটা হয়েছে এটা টোটালি এটা পরিকল্পিতভাবে ডিলিমিটেশন হয়েছে। আপনারা নিশ্চয় আমার থেকে আরও বুঝরা জানরা কারণ আমরা সাউথ করিমগঞ্জ বর্তমান কনস্টিটিউশন বানানি হয়েছে কিন্তু 3,25,000 অধিক ভোটার পপুলেশন দিয়ে বানানি হয়েছে যেটার কারণে আমরা মুসলিম অধ্যুষিত এরিয়া হিসাবে শনাক্তকরণ করা করি ওলা বানানো হয়েছে। আজকের দিনে আমরা জ্বলন্ত সমস্যা সমাধান করতে গিয়া আমরার মাঝে নেতৃত্ব দেওয়ার দরকার, আমরার মাঝে রাজনীতি করার দরকার, আমরার মাঝে প্রতিদ্বন্দ্বিতা করার দরকার আছে। এখন আপনাদের যদি প্রত্যেকবারও আপনাদের সহযোগিতা পাইছি এটার লাগে চিরকৃতজ্ঞ ঋণী। আর আপনাদের দেওয়া শক্তির কারণে আজকে রাস্তা দুবাই আন্দোলন করতাম পারি আর যে কোনো ধরনের ব্যাংকিং সেক্টরও গিয়ে আন্দোলন করতাম পারি আর কারণ আপনারা মায়া মহব্বত আন্তরিকতা আপনার দেওয়া ভালোবাসা থাকার কারণে আমরা একত্রিত হয়ে গিয়ে আন্দোলন করতাম পারি। আর এই ধরনের আন্দোলনের যদি প্রয়োজন মনে করেন যে আপনারা নিজ দায়িত্বে নিজের ছেলে নিজের ভাই নিজের ফুয়া নিজের ঘর পরিবারের ছেলে হিসাবে আমরা আত্মীয় সূত্রে পুরা অঞ্চলের মানুষের লগে আমরা একটা সুসম্পর্ক আছে। আমরা প্রত্যেক দিনও যোগাযোগ করি প্রত্যেকের লাগিয়া এখানটা যোগাযোগ করতাম যে আমরা এক ছেলে আমরা এক ঘরের ভাই আমরা এক ফুয়া রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা করেন আপনারা সবে সহযোগিতা করতা আপনাদের দিতা দেওয়াইতা। আর আমার তরফ থেকে দেখুন এক জেলা পরিষদ হইয়া মানুষের সন্তুষ্ট করা কতটুকু সম্ভব হইব। বারবার এই এরিয়া তো জেলা পরিষদ প্রতিনিধি সকল আসলা এখনো বর্তমানে বিগত দিনেও আসলা। আজকে বর্তমান যে ক্যান্ডিডেট হল আপনারা দেখছেন বিগত কয়েকদিন আগে আমরা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল লইয়া আমরা মুসলমানের কলিঞ্জে দাউ দাউ করে আগুন জ্বলে আমরা কিছু নেতৃস্থানীয় এরা সমর্থন করে রিটারে। আর এরা কিতা করছে আমরারে বিপথে পরিচালিত করার লাগিয়া আমরার বাইরে দিয়ে আমরা বিভাজন সৃষ্টি করানি হওয়ার। বিগত কয়েকদিন আগে আপনারা দেখছেন যে এই সিডিটা কিভাবে পরিকল্পিতভাবে আদায় করা যায় এটার লাগে দেখছেন এজিপি দিয়ে এটা আদায় করা সম্ভব হইতো না। তাই বলিয়া লেফটন দিয়ে বা করছেন আমরা এক নেতায় তার নেতৃত্বে 4টা জেলা পরিষদ কনস্টিটিউন্সি সিএমর গেছে তাই বালা থাকতা বালা দেখাইতা তান সম্পত্তিরে সেফ দেওয়ার লাগিয়া আমরা ব্যবহার করতাম ওলা পরিস্থিতি লেফটন লইয়া কয়েকজনটে বার করে দিয়েছেন। বিগত কালকে পর্যন্ত আমরা ফাইট করছি ব্লকও দেখা যায় কিনা খালি লেফটনালাই তো সিম্বল আউরিয়া মিলি যায়। আমরা ওয়ার্ড মেম্বার হলে সিম্বল লেখিয়া দিছুন শনাক্তকরণ সিম্বল ওগু তো ইয়া আউটে থেকে সিম্বল আমাই যায় ইগুদিন মিস্টেক হয়ে যায়। কোন মিস্টেক হয়ে গেল তো আমরা বুঝবাইয়া
আর বিশেষ করে যে বর্তমান যে জেলা পরিষদের প্রতিদ্বন্দ্বিতা করার লাগে কংগ্রেস ক্যান্ডিডেট যেন আসুন তান সিলসিলা থেকে আর কংগ্রেস ক্যান্ডিডেট তাই মানে জেলা পরিষদ মানে তাইনো তান আগেও দুইবার হইছুন এখন তান ভুয়ার বউ হইতো তান নাতিনসা হইতা তান ফন্তিনসা হইতা আর রাজনীতি করার খাওয়ার ইচ্ছা নাই বসন্তর কুকিলোক লইয়া বারইলা আস্তা বছর থাকলা ব্যবসার লাইনে ব্যস্ত আর বুটোর 10-15 দিন আগে আইয়া কইলা আমি পয়সা দিয়ে টিকিট লইয়া আইছি আমরা বুট দেও বলা পরিস্থিতি না নি যে আপনারা এই সব ইবারকুর পরিস্থিতি জেলা দেখা যার আপনারা পরিবর্তন করতে পারবা না ইনশাল্লাহ সাথ দিবা না নি আমারে যে আপনারা আজকের তাকিয়া প্রত্যেক জায়গায় এমন ভাবে আওয়াজ তুলতা যে আওয়াজের কারণে আমরা জয় নিশ্চয় করতাম পারি আর বিশেষ করে আরো খুশি হইবা আমরা এই এত অঞ্চলের যে মানুষের যে মনোভাব আপনারা নিশ্চয় জানডা শুনডা আমরা তো সব সময় মানুষের লগে আছি আমরা ওখান কইতাম পারবো আমি এজ এ যুবক হিসাবে 24/7 সার্ভিস পাইবা আমরা মানুষ বিপদও পড়ছে মুসিবতও পড়ছে কেস মামলা মোকদ্দমা হয়েছে যে কোনো লাইনে যে কোনো ব্যাপারে আমরা ডাকলে পাইবা ডাকলে পাইতা কিতা ইটাইতে তো গালিয়ে দিতে পারবা কত সময় যে আগাবাড়ির ভুয়া গো এই দুনিকার করলে নাকি তার এইটা তো দাবি আছে না নি আপনারা আমার চলাফেরার ক্ষেত্রে কোনো ধরনের ভুল ত্রুটি হয় ভাষাগত ভুল হয় কোনোবা ব্যক্তিগত স্বরে মনে কোনো আঘাত লাগে এটারে আমার নিজ গুণে ক্ষমা করবা আর আমারে যথাযথ আপনারা কিন্তু সহযোগিতা রাজি রইল তাই বলিয়া সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করিয়া আমার বক্তব্য শেষ করলাম।